ইলেকট্রোস্ট্যাটিক্সের অষ্টম ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে হচ্ছে আমরা থিওরি পার্ট গত 7টা ক্লাসে শেষ করছি। আজকে হচ্ছে আমরা প্রবলেম সলভিং শুরু করব। সো আজকে আমরা যে প্রবলেমটা সলভ করব সেটা হচ্ছে 2019 সালের A4 প্রথম থিওরি প্রবলেম। হ্যাঁ, সো প্রবলেমটার 8টা পার্ট আছে। তার মধ্যে প্রথম 7টা আমরা সলভ করব। সো A4 প্রবলেম হিসেবে এটা খুবই সহজ একটা প্রবলেম এবং যথেষ্ট স্ট্যান্ডার্ড একটা প্রবলেম। সো সেটা দিয়ে হচ্ছে আমরা প্রবলেম সলভিং পার্টটা শুরু করব। সো তোমরা হচ্ছে শুরুতে আমি সাজেস্ট করব যে প্রবলেমটা যে একবার পড়ে নিতে এবং অবশ্যই নিজে সলভ করার চেষ্টা করতে এবং তারপরে এসে এই সলভিং ক্লাসটা দেখার জন্য। সো আমরা তাহলে শুরু করি। সো প্রথম পার্টে কি বলছে? প্রথম পার্টে বলছে হচ্ছে যে একটা ইনফিনিটি লং ওয়্যার আছে। হ্যাঁ, একটা ইনফিনিটি লং ওয়্যার আছে যার হচ্ছে চার্জ ডেনসিটি ল্যামডা। এর জন্য পুরো স্পেসে হচ্ছে আমাদের ইলেকট্রিক ফিল্ড বের করতে বলছে অ্যাজ এ ফাংশন অফ আর, অবশ্যই, কারণ আর হচ্ছে এর থেকে দূরত্ব। আমরা এটা পরিষ্কারভাবে বুঝতে পারছি যে হচ্ছে এটা যেহেতু ইনফিনিটি লং, সো হচ্ছে অন্যান্য সব ডাইরেকশনে সিমেট্রিক হবে, শুধুমাত্র ডিপেন্ড করবে হচ্ছে ডিসটেন্সের উপর। সো এটা হচ্ছে আমরা গাউস লর চ্যাপ্টার ভিডিওতে করে আসছি। সেটার জন্য আমরা কি করবো, আমরা একটা সিলিন্ড্রিক্যাল গাউসিয়ান সারফেস নিব। এটা হচ্ছে আমাদের গাউসিয়ান সারফেস। হ্যাঁ, এই গাউসিয়ান সারফেসের রেডিয়াস হচ্ছে r আর হাইট হচ্ছে l। ঠিক আছে, সো এখানে হচ্ছে আমরা কি করব, আমরা গাউস ল অ্যাপ্লাই করব। সো প্রথমত কি আমাদের সারফেস হচ্ছে তিনটা, একটা হচ্ছে কার্ভড সারফেস আর এই যে এই দুইটা। সো প্রথমত হচ্ছে এই দুইটা সারফেস দিয়ে কিন্তু আমার ইলেকট্রিক ফ্লাক্স 0, কারণ কি আমার ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো হচ্ছে কমপ্লিটলি রেডিয়াল। সেজন্য হচ্ছে আমার এই দুইটা সারফেস দিয়ে যে আমার ই ডট ডি এ ছিল, ডি এর ডাইরেকশন এখানে ডাইরেক্ট নিচের দিকে আর আর এর ই এর ডাইরেকশন সেই দিকে, দুইটা একে অপরের সাথে লম্ব হয়। এই দুইটা সারফেসে আমার হচ্ছে ইলেকট্রিক ফ্লাক্স 0। সো আমার ফ্লাক্স থাকবে শুধু কার্ভড সারফেস দিয়ে। সো কার্ভড সারফেসের এরিয়া কত? এরিয়া হচ্ছে 2 পাই আর এল। এটা হচ্ছে এরিয়া। আর যেহেতু আমার ইলেকট্রিক ফিল্ডের জায়গায় সেম, তাই আমরা হচ্ছে ইটাকে বাইরে আনতে পারি। তাহলে আমি পাবো হচ্ছে এটা সমান আমার মোট চার্জ, এই সিলিন্ডারটার মধ্যে আমার চার্জ কত আছে? ল্যামডা এল ভাগ ইপসাইলন নট। সো এবার হচ্ছে যদি আমরা ইটা বের করি, তাহলে আমরা ই এজ এ ফাংশন অফ আর, এটা পাবো হচ্ছে এল এল বাতিল ল্যামডা ডিভাইডেড বাই 2 পাই ইপসাইলন নট আর। সো এটা হচ্ছে আমাদের প্রথম প্রবলেমের সলিউশন। হ্যাঁ, সো এগুলো হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি পরেও লাগবে, এই সেম জিনিস আমাদের হচ্ছে পরের প্রবলেমগুলোতেও ইউজ করা লাগবে। এটা হচ্ছে আমাদের নাম্বার 1 এর সলিউশন। সো পরের পার্টে বলছে যে এই যে আমাদের যে লাইন চার্জটা ছিল, ইনফিনিটি লাইন চার্জ ছিল, এর জন্য পোটেনশিয়াল যেটা আছে, এটা তো আমরা ই এজ এ ফাংশন অফ আর বের করলাম। বলতেছে যে ভি এজ এ ফাংশন অফ আর কে আমরা হচ্ছে দেখতে পারি এফ এজ এ ফাংশন অফ আর প্লাস কে। এখানে আমাকে এফ এজ এ ফাংশন অফ আর এটার মান বের করতে বলছে। সো আবার হচ্ছে আমরা ইলেকট্রিক ফিল্ড যেহেতু জানি, সেখান থেকে আমরা সহজে পোটেনশিয়াল বের করতে পারবো। আমরা কি জানতাম যে ভি সমান হচ্ছে মাইনাস ই ডট ডিএল। হ্যাঁ, আর এখানে হচ্ছে কোথা থেকে? ইনফিনিটি থেকে আর পর্যন্ত। বাট এখানে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে কি যে আমার এখানে রেফারেন্স পয়েন্ট ধরা হয়েছে কোনটা? ইনফিনিটি। সো এখানে সমস্যাটা মেইনলি কি আসে, যে আমার যে চার্জ ডিস্ট্রিবিউশন ছিল সেটা কিন্তু নিজেই ইনফিনিটি পর্যন্ত এক্সটেন্ড হয়ে গেছে, তাই না? যেহেতু ইনফিনিটি লং ওয়্যার, সো আমার কি হয়েছে, আমার ইনফিনিটিতেও চার্জ আছে। তাই এখানে যদি আমি ইনফিনিটি ইউজ করি রেফারেন্স পয়েন্ট হিসেবে, তাহলে কিন্তু দেখো আমার ইয়েটা হচ্ছে আমার হচ্ছে ইলেকট্রিক ফিল্ড কোনো ক্লোজড ফর্ম আসবে না, রাইট? মানে আমার ইন্টিগ্রালে চলে আসবে হচ্ছে, এটা ইন্টিগ্রেশনে আসবে হচ্ছে লং আসবে হচ্ছে 1 r বাই ইনফিনিটি, যেটা হচ্ছে আনডিফাইন্ড। সো এই আনডিফাইন্ড টার্ম দূর করার জন্য আমরা কি করব, আমরা অন্য কোনো একটা পয়েন্টকে রেফারেন্স পয়েন্ট হিসেবে ইউজ করব, ইনফিনিটি বাদে যে কোনো পয়েন্ট। সো আমরা হচ্ছে এটা অ্যাকচুয়ালি পোটেনশিয়ালের ক্লাসে কিন্তু বলছিলাম যে আমরা অ্যাকচুয়ালি যে কোনো পয়েন্টকে রেফারেন্স পয়েন্ট হিসেবে ইউজ করতে পারি, বাট আমরা বেশিরভাগ টাইম ইউজ করি কোনটাকে? ইনফিনিটিকে। এটা হচ্ছে এমন একটা কেস যে কেসে আমরা ইনফিনিটিকে রেফারেন্স পয়েন্ট হিসেবে ইউজ করতে পারি না। সো এবার আমরা কি লিখব? এবার আমরা হচ্ছে ভি এট আর, অথবা এভাবে লিখি মাইনাস ভি রেফ। ভি রেফ কোনটা? ভি রেফ হচ্ছে রেফারেন্স পয়েন্ট, যেমন একটা রেফারেন্স পয়েন্ট। সো এখানে হবে হচ্ছে রেফারেন্স পয়েন্ট থেকে। সো এটা আমরা এভাবে রাখি, তাহলে হচ্ছে আমাদের কি হবে, মাইনাস
ভি রেফ সমান হবে কি আমার হচ্ছে ই এর মান যদি আমি এখানে বসাই দিই আমার ডিএল সমান হবে হচ্ছে ডিআর সিম্পলি যদি আমি রেডিয়ালি একটা পথ চিন্তা করি সো মানে আমার যদি আবার চার্জ ডিস্ট্রিবিউশনটা আঁকাই সো এরকম আছে আমি কি করব আমার হচ্ছে এটা চার্জ এর লাইন আমি জাস্ট রেডিয়ালি মুভ করব সো আমার ডিএল হবে হচ্ছে অ্যাকচুয়ালি ডিআর সো এই ইন্টিগ্রেশনটা করলে আমাদের হচ্ছে আসবে মাইনাস ল্যামডা বাই 2 পাই ইপসিলন নট ln r মাইনাস ln রেফ এখানে আছে আচ্ছা এটা না দেখে আমি এভাবে লিখি r সাফিক্স রেফ সো এখানেও r সাফিক্স রেফ সো এবার হচ্ছে আমরা কি করব আমরা হচ্ছে এই কনস্ট্যান্ট যেগুলো আছে আমরা কিন্তু এই যে ভি রেফ ln রেফ এগুলা কিন্তু সব কনস্ট্যান্ট হ্যাঁ সো এই কনস্ট্যান্ট গুলাকে আমি আলাদা করি কারণ কি আমার হচ্ছে কি চাইছে যে ভি as a function of r সমান r এর একটা ফাংশন প্লাস যে কোনো একটা কনস্ট্যান্ট k এর মান যে কোনো কিছু হতে পারে আমাকে শুধুমাত্র f of r বের করতে বলছে সো সেটা যদি আমরা এভাবে লিখি তাহলে v of r সমান হবে হচ্ছে আমরা অলরেডি বুঝতে পারছি যে এটা আমাদের উত্তর হবে কারণ বাকি সবগুলা কনস্ট্যান্ট বাট আমরা যদি k এর মানটাও বের করতে চাই তাহলে আমাদের হচ্ছে এভাবে লিখতে হবে v ref মাইনাস না মাইনাস অ্যাকচুয়ালি প্লাস সো এটা হচ্ছে আমাদের 2 নাম্বারের উত্তর সেখানে কি আমরা পাবো হচ্ছে f of r সমান মাইনাস ল্যামডা বাই 2 পাই ইপসিলন নট ln r ঠিক আছে এটা হচ্ছে আমাদের হয়ে গেল 2 নাম্বারের উত্তর সো এরপরে কি আছে আচ্ছা সো এরপরে হচ্ছে প্রথমে আমাদের বলছে পটেনশিয়াল বের করতে হবে বাট পুরো স্পেসে সো সেই কনফিগারেশনটা আগে বলি আমার হচ্ছে x অ্যাক্সিস আছে y অ্যাক্সিস আছে and x equals b এটা হচ্ছে x equals b এখানে একটা লাইন চার্জ আছে সেটা কোন দিকে সেই লাইন চার্জটা হচ্ছে z অ্যাক্সিসে অর্থাৎ এটা তো আমার x আর y আমার যে লাইন চার্জটা আছে সেটা হচ্ছে এইভাবে z ডাইরেকশন অর্থাৎ বোর্ডের সাথে পারপেন্ডিকুলারলি চলে গেছে সো সেই লাইন চার্জের চার্জ ডেনসিটি হচ্ছে মাইনাস ল্যামডা and x equals minus b তে x equals minus b তে আরেকটা একই রকম লাইন চার্জ আছে এর সমান্তরাল বাট এর চার্জ ডেনসিটি হচ্ছে ল্যামডা সো এই দুইটা লাইন চার্জের জন্য আমাকে পুরো স্পেসে ইলেকট্রিক ফিল্ড ইলেকট্রিক পটেনশিয়াল বের করতে বলছে ঠিক আছে সো এটার জন্য আমাদের হচ্ছে প্রথমে একটা অবজারভেশন করা লাগবে সেটা হচ্ছে কি যে আমাদের কিন্তু এখানে অ্যাকচুয়ালি জেড অ্যাক্সিস ম্যাটার করে না কেন করে না কারণ দেখো যে হচ্ছে আমি দুইটা লাইন চার্জ আছে হ্যাঁ মানে আমি সাইড ভিউ আঁকাই সো সাইড থেকে আমরা এমন দেখছি রাইট একটা জাস্ট লাইন চার্জ আছে আচ্ছা ওপর থেকে ঠিক আছে আমরা যদি ওপর থেকে দেখি তাহলে ওয়াই অ্যাক্সিস থেকে দেখি তাহলে আমি এরকম সো এটা যেহেতু ইনফিনিটি লং আমি যদি এর মাঝের থেকে এই একটা ক্রস সেকশন কেটে নিলাম হ্যাঁ যেহেতু ইনফিনিটি লং এইটা আর সে তুমি যদি এখানে আরেকটা কাটো এই দুইটা সারফেসকে কিন্তু তুমি কখনো আলাদা করতে পারবে না তাই কি হবে যে তোমার এই যে এই ক্রস সেকশনটাই হ্যাঁ মানে এই একটা ক্রস সেকশনটাই তুমি হচ্ছে এই বরাবর অর্থাৎ এই যে xy প্লেনে যে ফিল্ড পাবা z চেঞ্জ হলে তুমি xy প্লেনে সেম ফিল্ড পাবা ঠিক আছে সো আমার কি হচ্ছে আমার ফিল্ডটা হচ্ছে z থেকে ইন্ডিপেন্ডেন্ট অর্থাৎ যে কোনো z এ আমার ফিল্ড সেম থাকবে সো আমি জাস্ট xy এর ফিল্ডটা বের করতে পারলে আমার হয়ে যাবে যেহেতু আমার z এর উপর ডিপেন্ড করবে না তাই আমি এই জাস্ট xy অ্যাক্সিসে ইলেকট্রিক পটেনশিয়ালটা বের করব সো xy প্লেন ইলেকট্রিক পটেনশিয়াল বের করার জন্য আমাদের কি কি দেওয়া আছে যে b দূরত্বে মাইনাস ল্যামডা আর মাইনাস b তে ল্যামডা রাইট সো এখন হচ্ছে আমরা একটা সে পয়েন্ট নিলাম এখানে এর কোঅর্ডিনেট হচ্ছে x, y ঠিক আছে আর আমরা কি জানি যে ইনফিনিটি লং প্লেনের জন্য আমার হচ্ছে পটেনশিয়াল হবে হচ্ছে এই যে এটা সো আমার এই যে k টা অ্যাকচুয়ালি ক্যান্সেল হয়ে যাবে ঠিক আছে k টা কেন ক্যান্সেল হয়ে যাবে যখন আমি দুইটা নিয়ে কাজ করব হ্যাঁ সো হচ্ছে প্রথমে দেখি এখানে r টাকে r হচ্ছে
চার্জ থেকে লাইন চার্জ থেকে দূরত্ব, হ্যাঁ এটা কিন্তু মনে রাখবা। আরটা কি, আর হচ্ছে এই লাইন চার্জ থেকে এটা দূরত্ব, এটাকে বললাম R1, এটাকে বললাম R2, ঠিক আছে। সো এবার হচ্ছে তাহলে আমার এই দুইটা লাইন চার্জের জন্য এখানে পটেনশিয়াল কি হবে, এই প্লাস ল্যামডার জন্য হবে হচ্ছে মাইনাস ল্যামডা বাই 2 পাই ইপসিলন নট। খেয়াল করে এখানে কিন্তু মাইনাস অলরেডি আছে, সেজন্য মাইনাস, ঠিক আছে, মাইনাস ল্যামডার জন্য মাইনাস না। সো টাইমস লন আর, এখন R1 কি হবে, R1 হবে হচ্ছে আমার, এখানে আমি একটা থার্ড ব্র্যাকেট দিলাম, সো x প্লাস বি হোল স্কয়ার প্লাস y স্কয়ার। সো এটা কেন, কারণ দেখো হচ্ছে আমি এই যে এই ত্রিভুজটা আমার x কি, এইটা প্লাস এই b, ঠিক আছে, সেজন্য হচ্ছে আমার x প্লাস b, আর কি আছে তার সাথে একটা প্লাস থাকবে হচ্ছে প্লাস k, ঠিক আছে। সো আমি হচ্ছে এগুলো মুছে দিই, প্লাস k, আর কি থাকবে মাইনাস ল্যামডার জন্য, মাইনাস ল্যামডার জন্য কি থাকবে, মাইনাস ল্যামডার জন্য থাকবে হচ্ছে মাইনাস ল্যামডা ডিভাইডেড বাই মাইনাস মাইনাস ল্যামডা, সো সেটা হচ্ছে অ্যাকচুয়ালি প্লাস হয়ে যাবে। সো এত টাইমস লন, এই ক্ষেত্রে জাস্ট হচ্ছে x মাইনাস b, সো এই ক্ষেত্রে হচ্ছে x মাইনাস b হোল স্কয়ার প্লাস y স্কয়ার আর মাইনাস k, ঠিক আছে, যেহেতু পুরোটা মাইনাস ছিল তাই প্লাস কে মাইনাস কে হয়ে গেছে, মাইনাস দিয়ে গুণ, হ্যাঁ। সো এটা বাদ, সো আমি যদি হচ্ছে এটা কমন নিই, ল্যামডা বাই 2 পাই ইপসিলন নট কমন নিলে আমার হবে হচ্ছে x minus b whole square plus y square minus x plus b whole square plus y square। সো এটাকে হচ্ছে আমি আরেকটু সিম্পলিফাই করে লিখতে পারি, সো আমি দুইটাই লিখে রাখবো, অ্যাকচুয়ালি উপরে মুছে দিলাম। এখানে হচ্ছে আমি আরেকটু সিম্পলিফাই করে এটাকে লিখতে পারবো কি, ল্যামডা বাই, ও আচ্ছা আমি একটা করে স্কয়ার রুট মিস করে গেছি, হ্যাঁ আমাদের শুধু r ছিল তাই এখানে হচ্ছে একটা স্কয়ার রুট হবে, হ্যাঁ। সো এটাকে হচ্ছে আমি কি লিখতে পারি যে ln x minus b whole square plus y square by x plus b whole square plus y square to the power half, রাইট। বাট ln এর উপর হাফ থাকলে সেটাকে আমরা সামনে এনে দিতে পারি, সো এখানে 2 আর 2 গুণ হয়ে 4 হয়ে যাবে। সো এইটা হবে হচ্ছে আমাদের, হ্যাঁ সো এটা হবে হচ্ছে আমাদের 3 নাম্বারের উত্তর। সো দেখো 3 নাম্বারও আমাদের মানে এটাই বেসিক্যালি আমাদের হচ্ছে কে গুলো ক্যান্সেল হয়ে গেছে, সো আমাদের ফাইনাল आंसर থাকছে এটা। আচ্ছা সো এবার দেখি পরের প্রবলেমটা কি বলছে, হ্যাঁ পরের প্রবলেমটা আগেরটার মতই, x অ্যাক্সিস আছে y অ্যাক্সিস আছে, বাট এবার হচ্ছে কি বলছে যে সিলিন্ডার, হ্যাঁ আমাদের হচ্ছে পয়েন্ট চার্জ না, আমাদের দুইটা সিলিন্ডার আছে, এটা আমি হচ্ছে xy অ্যাক্সিস এর ভিউ আঁকাচ্ছি, এটা হচ্ছে xy অ্যাক্সিস এর ভিউ। সো এই দুইটা সিলিন্ডার আছে, সিলিন্ডারের রেডিয়াস হচ্ছে 3a, এটা রেডিয়াস 3a, আর এর যে এটা আছে এর মানে সেন্টারের দূরত্ব হচ্ছে 5a, এটাও 5, অর্থাৎ এটা হচ্ছে প্লাস 5a তে, এটা মাইনাস 5a তে। আর কি বলছে, আর বলছে হচ্ছে সিলিন্ডারের যে লেন্থ আছে, লেন্থ বলতে কি জেড অ্যাক্সিসে যে লেন্থ আছে সেই লেন্থ হচ্ছে l, আর সেই l হচ্ছে r এর থেকে অনেক বড়, ঠিক আছে। সো এটা বলা আছে, আর বলা আছে হচ্ছে যে সিলিন্ডার দুইটার মধ্যে কনস্ট্যান্ট ভি নট পটেনশিয়াল মেইনটেইন করা হচ্ছে, অর্থাৎ সে আমি হচ্ছে এই দুইটা কন্ডাক্টিং সিলিন্ডারকে একটা ব্যাটারির সাথে কানেক্ট করে দিছি, যাতে হচ্ছে এদের মধ্যে একটা পটেনশিয়াল ডিফারেন্স মেইনটেইন করা যায়। কত পটেনশিয়াল ডিফারেন্স, ভি নট, ঠিক আছে। সো আমার কি বলা আছে যে আমাদের এদের মধ্যে পটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে ভি নট। আর কি বলতে বলছে, কি বের করতে বলছে, আমাদের হচ্ছে এই সিস্টেমটার ক্যাপাসিট্যান্স বের করতে বলছে। সো ক্যাপাসিট্যান্সের জন্য আমাদের কি লাগবে, আমাদের ক্যাপাসিট্যান্সের সূত্র কি, C = Q / V, ঠিক আছে। সো আমাদের কি লাগবে, আমাদের প্রথমে লাগবে হচ্ছে আমাদের প্রতিটা যেই কন্ডাক্টর আছে সেই কন্ডাক্টরে কতটুকু চার্জ আছে Q,
এন্ড কি লাগবে ভি লাগবে। ভি কি এদের মধ্যবর্তী পোটেনশিয়াল। সো সেই পোটেনশিয়ালে কিন্তু আমরা জানি ভি নট। সো আমাদের বেসিক্যালি কি লাগবে, আমাদের হচ্ছে কতটুকু চার্জ জমা হয়েছে সেটা লাগবে ইন টার্মস অফ ভি নট, যাতে হচ্ছে আমার ভি নট দুইটা ক্যান্সেল হয়ে যায়। কারণ সি কিন্তু শুধুমাত্র আমার জিওমেট্রির উপর ডিপেন্ড করবে, আমি কতটুকু পোটেনশিয়াল মেইনটেইন করছি তার উপর ডিপেন্ড করবে না। সো আচ্ছা, এটা এবার একটু শুরু করার জন্য এখানে হচ্ছে আমাদের ইউনিকনেস থিওরেম অ্যাপ্লাই করা লাগবে। হ্যাঁ, সো এই প্রবলেমটা অ্যাকচুয়ালি এজন্য অনেকটা ভালো, কারণ আমাদের হচ্ছে এখানে অনেকগুলা ডিফারেন্ট টুল ইউজ করা লাগে। সো ওকে, সো আমি হচ্ছে আবার আঁকাবো। এখন কথা হচ্ছে যে আমাদের এখানে সিলিন্ডার আছে না, বাট আমরা হচ্ছে এর আগে কি করলাম, আমরা এটাকে লাইন চার্জ নিয়ে করছি। সো এই জিনিসটা খুবই ভালো হতো যদি হচ্ছে আমরা কি করতে পারতাম, সিলিন্ডারকে লাইন চার্জ দিয়ে রিপ্লেস করতে পারতাম। ঠিক আছে, সো আমরা হচ্ছে সেটাই একটু চেষ্টা করে দেখি। যে আমার হচ্ছে এরকম দুইটা সিলিন্ডার আছে। সো এই দুইটা সিলিন্ডারে দেখো, এখানে যদি এদের সেন্টারে যদি আমি একটা লাইন চার্জ বসাই তাহলে কিন্তু এটা ইকুইপোটেনশিয়াল হবে। আবার এটা বাদ রেখে যদি আমি এর সেন্টারে একটা লাইন চার্জ বসাই তাহলে এটা ইকুইপোটেনশিয়াল হবে। বাট আমার কি লাগবে, আমার এই দুইটা সুপার পজিশনে এরকম দুইটা হচ্ছে ইকুইপোটেনশিয়াল লাগবে, রাইট? সো এখানে হচ্ছে তোমরা একটু বের করতে পারবা জাস্ট আমাদের ওই স্ফিয়ারের কেসের মতো। স্ফিয়ারের আমরা হচ্ছে ইমেজ চার্জ যেভাবে বের করছিলাম সেটা হচ্ছে কি যে আমরা সেন্টার নিতে পারবো না, আমাদের এই লাইন চার্জটাকে একটু পাশে সরে আনতে হবে। এটাকে এ পাশে আর এটাকে এ পাশে কতটুকু সরে আনতে হবে আমরা এখনো সেটা জানি না। ঠিক আছে, সো এটা হচ্ছে সেন্টার আর এটা হচ্ছে যেখানে পয়েন্ট চার্জটা আছে। সো কালোটা হচ্ছে সেন্টার আর লালটা হচ্ছে আমাদের পয়েন্ট চার্জটা আছে। ঠিক আছে, সো আমাদের এখন টার্গেট কি হবে যে আমরা ল্যামডা লাইন চার্জ বসে এই এর ইলেকট্রিক ফিল্ডটাকে রিপ্লেস করব। সো কি আমাদের বাউন্ডারি কন্ডিশন কি, আমাদের হচ্ছে এই দুটো ইকুইপোটেনশিয়াল হতে হবে, ইনফিনিটি পোটেনশিয়াল জিরো, এর বাইরে আমরা কোনো চার্জ বসাতে পারবো না। সো আমরা যদি একটা লাইন চার্জ এরকম ভাবে বসাতে পারি যাতে এই দুটো ইকুইপোটেনশিয়াল হয় তাহলে কিন্তু আমাদের উত্তর সঠিকটা বের হয়ে যাবে। সো আমরা হচ্ছে এখন সেটাই করব। হ্যাঁ, সো এই উত্তরটা আমাদের পরের প্রবলেমে লাগবে, তাই হচ্ছে এটা আমরা একটু সাইডে লিখে রাখবো। সো এটা হচ্ছে আমরা সাইডে লিখে রাখলাম। এবার হচ্ছে আমরা এই প্রবলেমটাকে অ্যাপ্রোচ করি। এটা কিন্তু এই প্রবলেমের সবথেকে কঠিন প্রবলেম। হ্যাঁ, এটা হচ্ছে 2 পয়েন্ট দেওয়া আছে। সো ওকে, এখন হচ্ছে আমরা আমরা হচ্ছে কি করব, এখন প্রথমত আমাদের যে জিনিসটা দেখা লাগবে যে এই জিনিসটা কিন্তু লেফট আর রাইটে সিমেট্রি, তাই না? সো আমার কি হবে, আমার এই ডিসটেন্সটা আর এই ডিসটেন্সটা এই দুইটা সেম হতে হবে। সো সেটা হচ্ছে আমরা এখন ইউজ করব না, কি কারণে ইউজ করব না সেটা হচ্ছে আমরা একটু পরে দেখতে পারবো। জাস্ট জেনে রাখলাম যে এই দুইটা সমান, এটা হচ্ছে আমরা লাস্টে ইউজ করব। সো একইভাবে আমাদের এখন কি করতে হবে, আমাদের এই দুইটার জন্য এই এর উপর হচ্ছে আমরা প্রথমে এই স্ফিয়ারটা নিয়ে কাজ করি, মানে এই স্ফিয়ার না অ্যাকচুয়ালি সিলিন্ডারের ক্রস সেকশন নিয়ে কাজ করি। এই ক্রস সেকশনের উপর এই দুইটা মিলে আমাদের কনস্ট্যান্ট পোটেনশিয়াল তৈরি করতে হবে। ঠিক আছে, সো এর থেকে আমরা ডিসটেন্স ধরলাম এটা হচ্ছে r, আর এটা ধরলাম হচ্ছে আমরা ওকে এটা r2 এটা r1। ঠিক আছে, আর কি দেওয়া আছে, আমরা হচ্ছে থিটা ইউজ করব। বাট থিটা কিভাবে ইউজ করব, আমরা হচ্ছে এটাকে রেডিয়াস r জানি আর এটাকে আমরা ধরলাম থিটা। ঠিক আছে, সো আমরা হচ্ছে এখন r1 আর r2 এর মান লাগবে, তাহলে হচ্ছে আমরা করতে পারবো, হচ্ছে পোটেনশিয়াল বের করতে পারবো। সো এবার যদি হচ্ছে আমরা এখানে কোসাইন রুল অ্যাপ্লাই করি তাহলে হচ্ছে আমরা বলতে পারবো r2 প্লাস এটাকে আমরা হচ্ছে এখন ধরলাম m ধরলাম। হ্যাঁ, সো এটা হচ্ছে m, সো r2 প্লাস m2 মাইনাস 2rm cos θ সমান r1 স্কয়ার। আবার আমরা r2 এর জন্য লিখতে পারি, বাট r2 এর জন্য আমাদের হচ্ছে এই ডিসটেন্সটা ধরা লাগবে, রাইট? সো এটা আমরা কি ধরব, এটা আমরা সে ধরলাম হচ্ছে বড় হাতের l। সো এই ক্ষেত্রে হচ্ছে r2 প্লাস l2 মাইনাস 2rl cos θ সমান r2 স্কয়ার। ঠিক আছে, যারা হচ্ছে কোসাইন রুল জানো তারা আরেকবার দেখে আসতে পারো, খুবই সিম্পল একটা জিনিস। সো ওকে, এখন যদি আমরা এটা জানি তাহলে হচ্ছে আমরা আগের মতো কিন্তু পোটেনশিয়ালটা বের করতে পারবো। আমরা হচ্ছে আগের বার বের করছিলাম যে হচ্ছে আমাদের এই লাইন চার্জের জন্য অর্থাৎ ইনফিনিট লাইন চার্জের জন্য পোটেনশিয়াল হবে হচ্ছে
ল্যামডা বাই 4 পাই ইপসিলন নট লন এটার থেকে ডিসটেন্স অর্থাৎ r2 স্কয়ার বাই r1 স্কয়ার। যেহেতু হচ্ছে আমাদের মাইনাস সাইন ছিল তাই এটা উল্টে গেছে, এন্ড পাওয়ার হচ্ছে আমি 2 দিয়ে এখানে একটা হাফ দিয়ে দিয়েছি, সো r1 বাই r2 বাই r1 এ আছে। এন্ড এখানে যদি এখন আমরা মানগুলো বসাই দিই তাহলে আমার আসবে হচ্ছে সে এইটার আমি পটেনশিয়াল ধরলাম। আচ্ছা আরেকটা বিষয়, হ্যাঁ প্রথমত হচ্ছে আমার এই দুইটা কিন্তু যেহেতু লেফট রাইট সিমেট্রিক আর এদের দুইটার মধ্যে পটেনশিয়াল ডিফারেন্স v, সো আমার একমাত্র অপশন হচ্ছে যে এর পটেনশিয়াল v0/2, এটা হচ্ছে যেহেতু প্লাস ল্যামডা আছে, ঠিক আছে, এখানে আমরা প্লাস ল্যামডা ধরছি, এখানে আমরা মাইনাস ল্যামডা ধরছি, সো এটা প্লাস v/2 আর এর পটেনশিয়াল মাইনাস v0/2, ঠিক আছে। সো এটা কি জন্য? এটা হচ্ছে কারণ এটা লেফট রাইট ভাবে সিমেট্রিক আর পটেনশিয়াল ডিফারেন্স দুইটার মোট হতে হবে v0, তাই জাস্ট এটার হাফ এটার মাইনাস হাফ হতে হবে। সো ঠিক আছে, সো আমরা কি বলতে পারি যে এর পটেনশিয়াল হচ্ছে v0/2, ঠিক আছে। সো আমার হবে হচ্ছে v0/2 সমান ল্যামডা বাই 4 পাই ইপসিলন নট, এন্ড দেন আমার হচ্ছে এখানে r1 আর r2 এর মান বসাতে হবে, ln r স্কয়ার প্লাস l স্কয়ার মাইনাস 2 rl cos থিটা ডিভাইডেড বাই r স্কয়ার প্লাস m স্কয়ার মাইনাস 2 rm cos থিটা। সো এটা হ্যাঁ, এখন আমার কন্ডিশন কি দেখো, আমার কিন্তু এই পাশে একটা কনস্ট্যান্ট, এগুলো একটা কনস্ট্যান্ট, হ্যাঁ। সো আমি কনস্ট্যান্ট গুলো বক্স করে যাই, এটা কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট। সো দেখো আমার একটাই অপশন আছে, সেটা কি আমার এই জিনিসটাও টোটালি কনস্ট্যান্ট হতে হবে, বাট এর মধ্যে কি আছে, এর মধ্যে থিটা চলে আসছে, তার মানে কি আমি যদি থিটা চেঞ্জ করি আমার তাও এই জিনিসের মান চেঞ্জ হওয়া যাবে না, যদি চেঞ্জ হয় তাহলে আমার v0/2 থাকবে না, কিন্তু আমার তো কন্ডিশনে কি আমি হচ্ছে এটাকে ইকুইপোটেনশিয়াল করব, সেজন্য এর পটেনশিয়াল v0/2 হতে হবে। তো তাহলে আমরা কি করব, আমরা হচ্ছে আমাদের কন্ডিশন হচ্ছে যে এই জিনিসটার মান আমরা থিটার মান চেঞ্জ করলে এটার মান চেঞ্জ হবে না, সো সেটার জন্য আমরা কি লিখতে পারি, আমরা এই পার্টটাকে জাস্ট কনসিডার করব। সো ওইটাকে হচ্ছে আমরা লিখতে পারি এভাবে যে ln r স্কয়ার প্লাস l স্কয়ার মাইনাস 2 rl cos থিটা মাইনাস ln r স্কয়ার প্লাস m স্কয়ার মাইনাস 2 rm cos থিটা, হ্যাঁ। সো এটাকে হচ্ছে অ্যাকচুয়ালি আমরা এর আগে এভাবে লিখছিলাম ভাগ চিহ্ন দিয়ে লগারিদমের এই সূত্র থেকে। সো এখন আমাদের কি লাগবে, যে আমাদের এই পুরাটা আমরা যদি হচ্ছে থিটা চেঞ্জ করি এইটার মান চেঞ্জ হওয়া যাবে না, রাইট, এটা সমান কি হতে হবে 0। সো অ্যাকচুয়ালি আমাদের এখানে কার্লি ডি ইউজ করা লাগবে না, সিম্পল ডি ইউজ করলে হবে, কারণ এখানে হচ্ছে আমাদের একমাত্র চলক হচ্ছে থিটা। সো এখন যদি আমরা হচ্ছে এটা করি তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে যে 2rl sin থিটা ডিভাইডেড বাই এটা মানে r স্কয়ার প্লাস l স্কয়ার মাইনাস 2rl cos থিটা সমান আমরা পাবো হচ্ছে এটা পাবো, রাইট। হ্যাঁ, সো এটা হচ্ছে ডিফারেনশিয়েট করতে হবে, এটাকে ডিফারেনশিয়েট করতে হবে, দেন দুইটা হচ্ছে উল্টা পাশে নিয়ে নিলে। সো এখন আমরা কি করতে পারি, আমরা 2 বাদ দিতে পারি, r বাদ দিতে পারি, sin থিটা বাদ দিতে পারি। সো এখন আমাদের কি কন্ডিশন আছে, যে আমাদের এই জিনিসটা সত্যি হতে হবে যে কোনো থিটার জন্য, তাই তো। সো এখানে দেখো একটা কিন্তু অবভিয়াস সলিউশন আছে, কি সেটা হচ্ছে m ইকুয়ালস l, তাই না, একটা কিন্তু অবভিয়াস সলিউশন আছে যে m সমান যদি l হয় তাহলে এটা সমান হবে, বাট আমরা সেই সলিউশন কিন্তু ইউজ করব না, কারণ কি আমাদের m কিন্তু l এর সমান হতে পারে না, তাই না। আমাদের তো আমরা চার্জটা শুধুমাত্র লাগবে কি এই ক্রস সেকশনটার মধ্যে, এই সার্কেলটার মধ্যে। সো আমরা যদি হচ্ছে আমি এটা এখন এখানে সলভ করব না, হ্যাঁ। সো তোমাদের মেইনলি কাজ কি হবে, যে কোনো একটা থিটার জন্য যে ভ্যালু ইচ্ছা হয় তোমরা 0 নিতে পারো, 90 নিতে পারো, যে কোনো একটা থিটার ভ্যালুর জন্য তোমাদের হচ্ছে একটা ইকুয়েশন বানাতে হবে এখান থেকে, আর আরেকটা ইকুয়েশন কি, আরেকটা ইকুয়েশন হচ্ছে এখান থেকে আসবে। কিভাবে আসবে, যে আমাদের এইটুকু হচ্ছে m, কারণ আমরা কি ইউজ করছি এইটুকু m, দেন এইটুকু m, তাহলে আমরা কি বলতে পারি যে l প্লাস m
সমান হচ্ছে 10a, কারণ কি আমার হচ্ছে এই দুইটার মধ্যে ডিসটেন্স দেওয়া ছিল 10a প্রশ্নে। হ্যাঁ, প্রশ্নে দুইটা সেন্টারের মধ্যে ডিসটেন্স দেওয়া ছিল 10a। সো এটা একটা ইকুয়েশন m আর l এর মধ্যে। আর এখানে হচ্ছে তুমি যখন থিটা একটা মান বসে একটা ইকুয়েশন বের করবা, তখন তুমি একটা ইকুয়েশন পাবা l, m আর r এর মধ্যে। হ্যাঁ, সো তারপরে যদি তুমি হচ্ছে মানগুলো বসাই দাও, যে হচ্ছে আমার r সমান হচ্ছে 3a, আর হ্যাঁ r সমান 3a, এটা যদি বসাই দাও তাহলে হচ্ছে সলভ করলে যে মানটা পাবা সেটা হবে হচ্ছে m সমান a আর l সমান হচ্ছে 9a। ঠিক আছে, এটা হচ্ছে তোমরা সলভ করে নিজেরা বের করবা, বের করলে এই মানটা পাবা। সো এটা আমরা ধরে নিয়ে আমরা পরের অংশ করে যাব। সো আমরা কিন্তু জাস্ট এটাই বের করলাম, বাট আমাদের কিন্তু এটা চাই নাই, এটা আমাদের প্রবলেমের জাস্ট একটা পার্ট ছিল। আমরা কি করলাম, আমরা তাহলে বের করলাম যে আমাদের এই যে এত একটা ঝামেলাপূর্ণ প্রবলেম আছে, এটাকে আমরা কি করতে পারি, আমাদের সিলিন্ডার বাদ, অর্থাৎ আমি পুরোটাই মুছে দিই। সো আমি যেটা করতে পারি সেটা হচ্ছে যে এটা y, এটা x, আমি হচ্ছে এই 4a ডিসটেন্সে একটা মাইনাস ল্যামডা চার্জে আর এই পাশে 4a ডিসটেন্সে একটা প্লাস ল্যামডা চার্জে লাইন চার্জ বসাই দিব। তাহলে আমার সিলিন্ডারের বাইরে যে ইলেকট্রিক ফিল্ড হবে, অর্থাৎ এই যে আমার সিলিন্ডার, এই সিলিন্ডারের বাইরে যে ইলেকট্রিক ফিল্ড হবে সেটা হচ্ছে আমার জেনারেল মানে আমার প্রথম প্রবলেমের ইলেকট্রিক ফিল্ডের সমান হবে। আর আমাদের কিন্তু অ্যাকচুয়ালি সিলিন্ডারের বাইরে জিনিসটা লাগবে। সিলিন্ডারের মধ্যে আমরা অলরেডি পোটেনশিয়াল জানি, সিলিন্ডারের ভিতরে পোটেনশিয়াল হচ্ছে -v0/2 আর এটা হচ্ছে v0/2। ওকে, সো হচ্ছে এখন আমরা তাহলে আমরা পাইছিলাম এইটা v, তাই না, যেখানে হচ্ছে মানে b ডিসটেন্সে যদি আমার লাইন চার্জ থাকে সেক্ষেত্রে হচ্ছে v এর সূত্র ছিল এটা। সো এখন কিন্তু আমরা জিনিসটাকে অ্যাকচুয়ালি ওখানে রিডিউস করে ফেলছি, যেখানে b সমান -4a, অ্যাকচুয়ালি না, b সমান 4a। সো সেটা যদি আমরা বসাই দিই তাহলে আমরা v সমান পাবো হচ্ছে এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার পুরা স্পেসের ইলেকট্রিক ফিল্ড। হ্যাঁ, এটা হচ্ছে ইলেকট্রিক না, ইলেকট্রিক পোটেনশিয়াল আর কি। সো এখন হচ্ছে আমাকে আরেকটা জিনিসের আরেকটা ফ্যাক্ট ইউজ করতে হবে, সেটা কি, আমাকে ভি হচ্ছে বের করতে হবে, মানে এই দুইটা সিলিন্ডারের মধ্যে আমার পোটেনশিয়াল ডিফারেন্স বের করতে হবে, তাই না। সো এটা বের করার জন্য আমরা কি করতে পারি, দেখো সিলিন্ডার কিন্তু অবশ্যই ইকুইপোটেনশিয়াল, তাই না। তাই আমরা কি করতে পারি, সিলিন্ডারের সারফেসের পোটেনশিয়াল নিয়ে আমরা সেটাকে সিলিন্ডারের ফুল পোটেনশিয়াল বলতে পারি। তাহলে সিলিন্ডারের সারফেসের পোটেনশিয়াল বলতে আমরা তাহলে এটাই নিলাম, যেখানে কি আমার y সমান 0 আর এটা হচ্ছে আমার সেন্টার, সরি এটা হচ্ছে সেন্টার, আর ওকে, আর এখানে হচ্ছে আমার লাইন চার্জ, এখানে হচ্ছে আমার লাইন চার্জ, আর এখানে সেন্টার। সো আমার লাইন চার্জ থেকে মানে আমার x এর মান তখন কত হবে, x এর মান হবে হচ্ছে 4a, x এর মান 4a হবে। আচ্ছা, সো আমার হচ্ছে x মূলত কি ছিল, x আমার ছিল হচ্ছে সেন্টার থেকে দূরত্ব, তাই না। সেন্টার থেকে কিসের দূরত্ব, আমি যে পয়েন্টে পোটেনশিয়ালটা বের করব, বাট আমি পোটেনশিয়াল কিন্তু বের করব এই পয়েন্টটা, তাই না। সো এইটুকু যদি আমার a হয় তাহলে রেডিয়াসের বাকিটুকু হচ্ছে 2a, তাহলে এইটুকু হবে হচ্ছে 2a, কারণ কি পুরোটা যেহেতু 4a। সো আমার কি লাগবে, আমার হচ্ছে -2a, যখন x -2a আর y 0, তখন হচ্ছে আমার পোটেনশিয়ালটা লাগবে, ঠিক আছে। সো সেটা যদি আমরা বসাই দিই তাহলে আমাদের আসবে হচ্ছে λ/4πε0, y গুলা বাদ, দেন হচ্ছে আমার আসবে 2 2 রাইট। সো লন 4a² ভাগ এখানে আসবে হচ্ছে দুইটা প্লাস, তো 2 প্লাস b হচ্ছে, আচ্ছা এখানে b না 4a, আচ্ছা না এখানে প্লাস ছিল, সো মাইনাস হবে হচ্ছে -6a আর নিচে হবে হচ্ছে 2a², তাই তো।
সো আমার এখানে হচ্ছে মাইনাস 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 d মাইনাস 4 মাইনাস 6 আর এখানে হচ্ছে মাইনাস d আর প্লাস 4 প্লাস 2 সো আর স্কয়ার ছিল সো আমার মাইনাস নিয়ে চলে যাবে আর এখানে তাহলে হবে হচ্ছে আমার 36 আর এখানে হবে হচ্ছে 4 ঠিক আছে সো এবার হচ্ছে আমি কি করতে পারি আমি a স্কয়ার বাদ দিতে পারি তাহলে হচ্ছে আমার আসবে হচ্ছে পাই ডিভাইডেড বাই 4 পাই ইপসিলন নট ln 9 ln 9 কে আমরা লিখতে পারি 3 স্কয়ার সো আমরা লিখতে যাচ্ছি না 2 দেন 2 টাকে সামনে আনলে এর সাথে ক্যান্সেল হয়ে যাবে এখানে একটা 2 থাকবে সো এটা হচ্ছে কি এটা হচ্ছে আমার এই সিলিন্ডারের পটেনশিয়াল তাই না আর এই সিলিন্ডারের পটেনশিয়াল আমরা কি বলছি এটা সমান হচ্ছে v0/2 সো এখান থেকে আমরা 2 কাটাকাটি করে আমরা কি বলতে পারি যে v0 সমান হচ্ছে λ/πε0 ln 3 ঠিক আছে এইটা হচ্ছে কি আমরা দুইটা মানে এত কাজ করে আমরা দুইটা সিলিন্ডারের মধ্যে পটেনশিয়াল ডিফারেন্স বের করলাম কিসের ফাংশন হিসেবে ল্যামডার ফাংশন হিসেবে ল্যামডা হচ্ছে যেখানে আমাদের চার্জ সো এটা করে আমাদের কি লাভ হলো এটার মাধ্যমে কিন্তু আমরা অ্যাকচুয়ালি চার্জও পাইছি ঠিক আছে চার্জ পাইছি v0 এর ফাংশন হিসেবে সো আমরা এখান থেকে ল্যামডা বের করলে দেখতে পারি কি ল্যামডা সমান পাই ইপসিলন নট v0 ডিভাইডেড বাই ln 3 হ্যাঁ সো আর তাহলে আমার মোট চার্জ কত হবে যেখানে সিলিন্ডারের লেন্থ l হলে দুই পাশে l দিয়ে গুণ তাহলে আমি হচ্ছে এবার আমার সিম্পল ইয়ে করতে c সমান q বাই v v0 সো এখানে আমার q হচ্ছে এটা সো এটাকে যদি আমি লিখে দিই তাহলে আমার এটা সমান lambda l বাই v0 সো lambda l এর মান বসাই দিলে পাই ইপসিলন নট v0 l বাই ln 3 ইনটু v0 সো আমি যদি এবার v0 দুইটা কাটাকাটি করে দিই তাহলে আমি এই যে c পেয়ে গেলাম সো আমার c হবে হচ্ছে এই যে এটা ক্যাপাসিট্যান্স সো আমাদের পটেনশিয়ালটা আবারও লাগবে হ্যাঁ সো পটেনশিয়ালটা তাও লিখে রাখি পটেনশিয়াল আমরা পাইছিলাম কি v সমান হচ্ছে lambda বাই 4 পাই ইপসিলন নট এটাই ছিল আই গেস সো ঠিক আছে এটা হচ্ছে আমাদের তাহলে পরের প্রবলেমটার উত্তর হ্যাঁ এটা হচ্ছে 4 নম্বরের উত্তর সো এটা হচ্ছে আমরা মুছে দিতে পারি ওকে সো 5 নম্বরে আচ্ছা আমরা হচ্ছে অ্যাকচুয়ালি দুইটা একসাথে সলভ করে ফেলছি হ্যাঁ আমাদের 4 নম্বরের উত্তর হবে হচ্ছে এটা 4 নম্বরে চাইছিল যে জাস্ট সব রিজনে আমাদের v চাইছিল সো এটা হচ্ছে 4 এর উত্তর আর 5 এ চাইছিল ক্যাপাসিট্যান্স বের করতে আমরা ক্যাপাসিট্যান্স বের করে ফেলছি অলরেডি এন্ড 6 নম্বরে হচ্ছে বলছে যে সিলিন্ডার দুইটাকে আমরা হচ্ছে উইকলি কন্ডাক্টিং লিকুইড ডুবাইছি যার কন্ডাক্টিভিটি হচ্ছে সিগমা কতটুকু কারেন্ট ফ্লো হচ্ছে সেটা বের করতে বলছে হ্যাঁ সো আচ্ছা সো এর জন্য হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি একটা ল লাগবে সেটা আশা করা যায় তোমরা হচ্ছে কারেন্টের ভিডিওগুলোতে দেখছো সেটা হচ্ছে এটা সমান j সমান সিগমা ই ঠিক আছে যেখানে সিগমা হচ্ছে কন্ডাক্টিভিটি ই হচ্ছে ইলেকট্রিক ফিল্ড আর j কে হচ্ছে বলে কারেন্ট ডেনসিটি সো j থেকে অ্যাকচুয়ালি আমরা r পেতে পারি i সমান হচ্ছে ইন্টিগ্রাল অফ j ডট dA ঠিক আছে সো এখান থেকে হচ্ছে আমরা কি লিখতে পারি যে সিগমা বাইরে চলে আসবে তাহলে সিগমা ধ্রুবক তাহলে i সমান হচ্ছে e ডট dA সো এটা হচ্ছে আমরা কোন সারফেসের উপর দিয়ে করতে পারি যে সারফেসটা হচ্ছে আমাদের মানে যে কোন সারফেসের মধ্যে দিয়ে করতে পারি যেটা হচ্ছে আমাদের কারেন্ট অ্যাট লিস্ট ফ্লো মানে ক্যারি করছে আর কি সো এটা হচ্ছে আমাদের মেইনলি কারেন্ট বের করা হচ্ছে ল এটা দিয়ে হচ্ছে আমরা কারেন্ট বের করব বাট এটার জন্য আমাদের কি লাগবে ইলেকট্রিক ফিল্ড লাগবে আমরা পোটেনশিয়াল জানি পোটেনশিয়াল থেকে আমরা ইলেকট্রিক ফিল্ড বের করতে পারবো সো আমরা হচ্ছে এটার থেকে অ্যাকচুয়ালি যদি পার্শিয়াল নিই তো মাইনাস এটা করলে হচ্ছে আমরা ex পাবো হ্যাঁ সো এটা যদি আমরা করি আচ্ছা সো আমি হচ্ছে ক্যালকুলেশনটা করব না হ্যাঁ আমি হচ্ছে এটাকে মানে e এর জায়গায় আমি জাস্ট এটাকে রেখে দিব তোমরা হচ্ছে পার্শিয়াল ভিটা বের করে e এর মানটা বসাই নিয়ে ক্যালকুলেট করে নিবা সো আমি e এর মান আপাতত ধরবো না আমরা হচ্ছে
ই সমান এটাই রেখে দেবো মাইনাস ভি বাই এটা, এটা হচ্ছে আমরা ইউজ করবো ভি হিসেবে, সরি ই হিসেবে, ই এক্স আর কি। তো আমাদের অ্যাকচুয়ালি ই এক্সটাই লাগবে। সো আমরা হচ্ছে আগের প্রবলেমে ব্যাক যাই। হ্যাঁ, সো যদি আমি আবার ডবলটাই মানে এক্স ওয়াই কোঅর্ডিনেটটাই আঁকাই, সেটা হচ্ছে এক্স, এটা ওয়ান, ঠিক আছে। সো দেখো এরিয়া ইন্টিগ্রাল, এই যে সারফেস ইন্টিগ্রাল, হ্যাঁ সারফেস ইন্টিগ্রালগুলো কিন্তু ইউজুয়ালি অনেক জটিল হয়। সো আমরা হচ্ছে কি করতে পারি, আমরা এটাকে যতটা পারি সিম্পলিফাই করার চেষ্টা করব। হ্যাঁ, সো কিভাবে করতে পারি, আমরা যদি দেখো এই সারফেসটার উপর ইন্টিগ্রেশন করি, হ্যাঁ অর্থাৎ মানে x = 0 সারফেসটার উপর, তাহলে দেখো কি হবে, আমার কিন্তু এই মানে x = 0 সারফেসে সিমেট্রির জন্য ey 0, ঠিক আছে। আবার বলছি দেখো, এই আমরা যদি এই সারফেসটার উপর করি, তাহলে এর মধ্যে যে কারেন্টটা ফ্লো করবে সেটা শুধুমাত্র x ডাইরেকশনে ফ্লো করবে, অর্থাৎ কারেন্টের ফ্লোটা এরকম হবে সব সময়, ওর কোনো এরকম y কম্পোনেন্ট থাকবে না, ঠিক আছে। কি জন্য থাকবে না, কারণ দেখো এটা দেখে আমরা বুঝতে পারছি জিনিসটা কমপ্লিটলি সিমেট্রিক, y অ্যাক্সিসে যাওয়ার কোনো দরকার নেই। সো আরেকটা করেছে যে আমরা যদি y অ্যাক্সিসে কারেন্ট থাকতো, অর্থাৎ যদি সে এরকম একটা থাকতো, হ্যাঁ সো এটাকে যদি তখন যদি আমরা জাস্ট সিলিন্ডারটাকে উল্টাই দিতাম, অর্থাৎ প্লাসটাকে মাইনাস, মাইনাসটাকে প্লাস করে দিতাম, তাহলে এটা হচ্ছে ঘুরে যেত, যেটা ঘোরার কথা না। সো সেজন্য হচ্ছে আমার x = 0 সারফেসে, x = 0 সারফেসে আমার হচ্ছে ey 0। সো এই জিনিসটা আরো একভাবে তোমরা বের করতে পারো, সেটা কিভাবে, যে তোমরা হচ্ছে এখান থেকে ey বের করতে পারো। ey একইভাবে হবে কি v বাই dy। সো এখানে যদি তোমরা x = 0 বসাও, হ্যাঁ এইটাতে যদি তোমরা x = 0 বসাও, তাহলে পাবা কি ey = 0 পাবা। সেজন্য হচ্ছে আমরা কি করব, আমরা এই সারফেসটার উপর ইন্টিগ্রেশন করব। হ্যাঁ, সো ওই ইন্টিগ্রেশনটা করলে আমাদের কি হবে, আমাদের হচ্ছে এখানে সিগমা থেকে যাবে, ইন্টিগ্রাল অফ একটা ই পাবো আমরা ওখান থেকে। সো এখানে একটা মাইনাস সাইন, পার্শিয়াল ভি বাই পার্শিয়াল এক্স, এটা কিন্তু একটা ভ্যালু পাবো আমরা, যেটা হচ্ছে y আর x এর ফাংশন হবে, টাইমস এখন আমাকে হচ্ছে dA টাকে অন্য কিছুতে রিপ্লেস করতে হবে। হ্যাঁ, সো dA টাকে আমরা কিভাবে রিপ্লেস করব, আমাদের ইন্টিগ্রেশনটা হচ্ছে কিসের উপর, আমাদের ইন্টিগ্রেশনটা হচ্ছে এই সারফেসটার উপর, তাই না। সো এই সারফেসে কিন্তু আমাদের সিলিন্ডারের লম্বা প্রান্ত আছে, ঠিক আছে। সো এটাকে হচ্ছে আমরা কিভাবে লিখতে পারবো, এটাকে আমরা লিখতে পারবো হচ্ছে dA = L dy। কিভাবে লিখতে পারবো, যে আমাদের দেখো এটা মানে লম্বা লম্বি ধরলে একটা আমাদের স্ট্রিপ হবে হচ্ছে L লেন্থে, সেটাকে হচ্ছে আমরা y এর উপর সাম করব, ঠিক আছে। সো আমার dA হবে হচ্ছে এটা, সো এটা সমান লিখতে হবে এত টাইমস L dy। আর আমার ইন্টিগ্রেশনের লিমিট কি হবে, আমি পুরো সারফেসটার উপর ইন্টিগ্রেশন করব, তাই আমার মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত। সো আমার y এর লিমিট হবে হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত। সো এই ইন্টিগ্রেশনটা যদি তোমরা করে ফেলো, ইন্টিগ্রেশনটা খুব একটা কঠিন আসবে না। এখান থেকে ex টা বের করে নিলে দেন হচ্ছে তোমরা ইন্টিগ্রেশনটা করে ফেলতে পারবা। সেটা করলে i এর একটা ভ্যালু পাবা, সেটা হচ্ছে আমাদের উত্তর। সো i এর ভ্যালুটা কিন্তু আমরা হচ্ছে আচ্ছা এখানে আমরা ল্যামডার মানটা অবশ্য বসাই দিব। সো এখানে যদি আমরা এটা বসাই দিই, তাহলে আমাদের আসবে হচ্ছে, ঠিক আছে, আমাদের হচ্ছে এমন আসা উচিত v0/2 ln 3 আই গেস এমন আসবে। হ্যাঁ, আগে যদি আমরা হচ্ছে আগের প্রবলেম থেকে ল্যামডার মানটা বসাই দিই, সো ওটা বসাই দিলে আমার এমন আসবে, দেন হচ্ছে আমি এখান থেকে হচ্ছে ex বের করে এটা সলভ করে ফেলতে পারবো। সো এখানে কিন্তু আমরা যে i টা পাবো, হ্যাঁ যে i টা পাবো সেটা কিন্তু v এর একটা ফাংশন হবে, ঠিক আছে, তার মধ্যে v0 থেকে যাবে। সো আমরা কিন্তু আবার জানি যে v সমান ir, ঠিক আছে। সো আমরা যে i টা পাইছি, ঠিক আছে, আমরা যে i টা পাইছি সেই i কে যদি আমরা v0 দিয়ে ভাগ দিয়ে দিই, তাহলে আমরা যেটা পাবো সেটা হবে হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স। এটা হচ্ছে পরের প্রবলেমটার সলিউশন, অর্থাৎ নাম্বার 7 এর সলিউশন। সো মোটামুটি আমরা হচ্ছে এই পর্যন্তই সলভ করব। এই ক্যালকুলেশনটা অবশ্যই কমপ্লিট করবা, এটা বের করে একটা ছোটখাটো ইন্টিগ্রেশন আসবে, ইন্টিগ্রেশনটাই প্রবাবলি ট্রাইগোনোমেট্রিক সাবস্টিটিউশন ইউজ করলে সলভ হয়ে যায়, তো সেটা তোমরা নিজেরা করে দেখবা। সো আরেকটা পার্ট ছিল প্রবলেমটা, সেটাই হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড কানেক্ট বের করতে বলছিল, বাট আমার মনে হয় না আমরা হচ্ছে এখন পর্যন্ত ম্যাটেরিয়ালের মধ্যে ম্যাগনেটিক ফিল্ড নিয়ে এনাফ পড়াশোনা করছি, সো হচ্ছে আমি 8 নাম্বারটা সলিউশন করব না। সো আজকে আমাদের ক্লাস এই পর্যন্ত।